আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না। দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কারো ইবাদত চলবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পর যেই নির্দেশ দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদতের পর যেই কাজটা সর্বপ্রথম করবা এটা হচ্ছে পিতা মাতার খেদমত, পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের জীবদ্দশায় একজন জীবিত থাকেন, আও কিলাহুমা, যদি একজন অথবা দুইজন জীবিত থাকেন, অথবা পিতা অথবা মাতা অথবা পিতা মাতা দুইজন যদি জীবিত থাকেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতা মাতা তোমাদের প্রতি বিরক্ত হয়। উফিউ ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতা মাতা বিরক্ত হয়, উফ শব্দ বলে। অথবা অহংকার বলে কথা বলবা না, শক্ত হয়ে কথা বলবা না, গরম হয়ে পিতা মাতার সামনে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে বিনয়ী হয়ে কথা বলো, নরম ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, অনুকম্পায় তাদের প্রতি বিনয় অবনত থাকো। ওয়াকুর রব্বির হামহুমা, আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর পিতামাতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা। কি দোয়া? রব্বির হামহুমা, হে আমাদের রব, রব্বির হামহুমা, আমাদের পিতা মাতার উপরে রহম বর্ষণ করেন, রহমত করেন। কামা রব্বায়ানি সগীরা, কেমন রহমত? আমাদের পিতা মাতা আমাদের উপরে ছোটবেলায় যেই রকম রহম করছেন, আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে দেখছেন, যেইভাবে ইহসান করছেন, যখন আমি খাইতে পারতাম না তখন পিতা মাতা আমাকে খাওয়াইয়ে দিছেন, যখন আমি চলতে পারতাম না তখন পিতা মাতা আমাকে নিয়ে হাঁটাইয়ে হাঁটাইয়ে হাঁটা শিখাইছেন, যখন আমি হাঁটতে পারতাম না, উঠতে পারতাম না, বিছানায় প্রস্রাব পায়খানা করতাম, তখন পিতা মাতা পরিষ্কার করত। যেভাবে পিতা মাতা আমাদের উপর রহম করছে, আল্লাহ আপনিও আমাদের পিতা মাতার উপর ওই রকম ভাবে রহম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে পিতা মাতার জন্য দোয়া করো, কারণ দুনিয়ার মধ্যে পিতা মাতা ব্যতীত আর কেউ আপন নাই। পিতা মাতা ছাড়া তোমার কেউ আপন ছিল না, থাকবেও না, সবাই পর হয়ে যাবে। কিন্তু পিতা মাতার কাছে যখন সারা জীবন অবাধ্য হওয়ার পরেও আসবা, তাও পিতা মাতা তোমাকে মহব্বত করবে। অনেকে মা বাবার খেদমত করার জন্য পাগল। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹھانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله عافي شافي
هو الله عافي شافي هو الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র জান্নাতে যাওয়ার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায় এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তো জান্নাতে যাওয়ার দুনিয়ার মধ্যে বড় আরেকটা মাধ্যম আছে। আমরা জানি আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলাই রিজিক দেন, আল্লাহ তাআলাই আমাদেরকে লালন পালন করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান একটা মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান একটা মাধ্যম দিয়া, এবং একটা মাধ্যমেই লালিত পালিত করে। আমরা নিজেরা সরাসরি আসমান থেকে দুনিয়াতে আসি না, বরং একটা মাধ্যমে আসি, একটা মাধ্যমে লালিত পালিত হই, একটা মাধ্যমে বড় হই, একটা মাধ্যমে যুবক বয়সে পৌঁছি। তখন আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়। যেই মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, ওই মাধ্যমটা হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আমাদেরকে দুনিয়ার মধ্যে চলাফেরা শিখান। মা বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বড় করেন। যখন আমরা বালেগ হয়ে যাই, তখন আমাদের উপর দায়িত্ব আসে। বালেগ হওয়ার পর থেকে সওয়াব এবং গুনাহ লেখা হয়। এর আগে গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। সওয়াব করলে মা বাবার আমলনামায় যায়, গুনাহ করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, যেটা লেখা হয় না। তো বালেগ হওয়ার পরে আমাদের উপরে দায়িত্ব অর্পিত হয় যে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, এটা তোমার উপরে। তুমি বালেগ হয়ে গেছো, তোমার জন্য নামাজ ফরজ, না পড়লে গুনাহ লেখা হবে। বালেগ হয়ে গেছো, রোজা ফরজ, না রাখলে তোমার গুনাহ হবে, গুনাহ তোমার আমল নামায় লেখা হবে, কারণ বালেগ হয়ে গেছে। উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে লালিত পালিত করেন। এই জন্য দুনিয়ার মধ্যে আসার এবং দুনিয়ার মধ্যে চলার বড় একটা মাধ্যম হচ্ছে মা বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আসার পরে, বালেগ হওয়ার পরে আল্লাহ তাআলার একটা নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ কি? নির্দেশটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ইবাদতের পরে যেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই নির্দেশ হচ্ছে আগে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, তারপর ইবাদতের পরেই যে সর্বোত্তম ইবাদত তোমার উপর অর্পিত হবে, এটা হচ্ছে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার প্রতি ইহসান করা। হয়তো আমি আসার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই বিষয়ে আলোচনা করি নাই। তো উসুল অনুযায়ী এই সপ্তাহটা বাকি, যে এই সপ্তাহটা ঐচ্ছিকভাবে একটা বিষয়ে আলোচনা করা যাবে। আগামী সপ্তাহ থেকে আবার সিরাত মিলাদ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। তখন আর বিভিন্ন বিষয়ে আলোচনা করার, প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে না। তো আল্লাহ তাআলার প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। দ্বিতীয় নাম্বার নির্দেশ হচ্ছে এটা যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। কোরআনের মধ্যে একটা নয়, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কথা বলছে। আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার রবের আদেশ ওয়াকাদা রাব্বুকা তোমার রবের আদেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কারো ইবাদত চলবে না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পর যেই নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর ইবাদতের পর যেই কাজটা সর্বপ্রথম করবা এটা হচ্ছে পিতা মাতার খেদমত পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা যদি তোমাদের জীবদ্দশায় একজন জীবিত থাকেন আও কিলাহুমা যদি একজন অথবা দুইজন জীবিত থাকেন অথবা পিতা অথবা মাতা অথবা পিতা মাতা দুইজন যদি জীবিত থাকেন আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতা মাতা তোমাদের প্রতি বিরক্ত হয় উফিউ ওয়ালা তানহারহুমা এমন আচরণ করবা না যে আচরণের কারণে পিতা মাতা বিরক্ত হয় উফ শব্দ বলে অথবা অহংকার বলে কথা বলবা না শক্ত হয়ে কথা বলবা না গরম হয়ে পিতা মাতার সামনে কথা বলবা না ওয়াকুল লাহুমা কওলান কারীমা আল্লাহ তাআলা বলেন তাদের সাথে বিনয়ী হয়ে কথা বলো নরম ভাষায় কথা বলো ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ অনুকম্পায় তাদের প্রতি বিনয় অবনত থাকো ওয়াকুর রব্বিরহামহুমা আর বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আর পিতামাতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা কি দোয়া রব্বিরহামহুমা হে আমাদের রব রব্বিরহামহুমা আমাদের পিতা মাতার উপরে রহম বর্ষণ করেন রহমত করেন কামা রব্বায়ানি সগীরা কেমন রহমত আমাদের পিতা মাতা আমাদের উপরে ছোটবেলায় যেই রকম রহম করছেন আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে দেখছেন যেইভাবে ইহসান করছেন যখন আমি খাইতে পারতাম না তখন পিতা মাতা আমাকে খাওয়াইয়ে দিছেন যখন আমি চলতে পারতাম না তখন পিতা মাতা আমাকে নিয়ে হাঁটাইয়ে হাঁটাইয়ে হাঁটা শিখাইছেন যখন আমি হাঁটতে পারতাম না উঠতে পারতাম না বিছানায় প্রস্রাব পায়খানা করতাম তখন পিতা মাতা পরিষ্কার করত যেভাবে পিতা মাতা আমাদের উপর রহম করছে আল্লাহ আপনিও আমাদের পিতা মাতার উপর ওই রকম ভাবে রহম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পিতা মাতার জন্য দোয়া করো কারণ দুনিয়ার মধ্যে পিতা মাতা ব্যতীত আর কেউ আপন নাই পিতা মাতা ছাড়া তোমার কেউ আপন ছিল না থাকবেও না সবাই পর হয়ে যাবে কিন্তু পিতা মাতার কাছে যখন সারা জীবন অবাধ্য হওয়ার পরেও আসবা তাও পিতা মাতা তোমাকে মহব্বত করবে অনেকে মা বাবার খেদমত করার জন্য পাগল পারা হয়ে থাকে কিন্তু খেদমতের সুযোগ পায় না অনেকে আবার মা বাবাকে পেয়েও খেদমত করতে পারে না অনেকে আবার মা বাবা না পেয়ে মা বাবার জন্য আফসোস করে যায় আমি আমার পিতা মাতার খেদমত করতে পারলাম না কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের একজন মহান কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন মা ইন্তেকাল করছেন কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহির মা যুবক অবস্থায় ইন্তেকাল করছেন যখন তিনি রুজি করতে পারবেন রোজগার করতে পারবেন এই অবস্থায় ইন্তেকাল করছেন
কবি ইকবাল দুঃখ ভরা বুকে নিয়ে মায়ের কবরের পাশে গিয়া কবিতা আবৃত্তি করতেছে। মাকে বলতেছে, মা, সারাটা জীবন আমার খেদমত করলা, কিন্তু যখন তোমার খেদমত করার উপযুক্ত হইলাম তখন তোমার খেদমত করতে পারলাম না, তখন দুনিয়া থেকে চলে গেলা। उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रही, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तो चल बसी, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तो चल बसी। কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারা জীবন আমার খেদমত করলাম, যখন তোমার খেদমতের উপযুক্ত হইলাম, যখন বড় হইলাম, রুজি করতে শিখলাম, তখন দুনিয়া ছেড়ে চলে গেলাম, তুমি মায়ের খেদমত করতে পারলাম না। এইভাবে কবি ইকবাল আফসোস করতেছেন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া। আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি দুনিয়ার মধ্যে এমন কোন সন্তান থাকে যে দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করতে পারো নাই, দুনিয়ায় মা বাবা থাকা অবস্থায় মা বাবার খেদমত করতে পারো নাই, সুযোগ হয় নাই, কিন্তু আফসোস হয় যদি আমি আমার মা বাবাকে পাইতাম তাহলে আমি আমার মা বাবার খেদমত করতাম। এরকম যদি আফসোস হয় তাহলে তোমাদের জন্য একটা দরওয়াজা খোলা আছে। আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন তার কিতাবের মধ্যে। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। আল্লাহর ওলি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান, কবরটা জিয়ারত করলেন, সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, পরে আল্লাহর ওলি বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কবরের মধ্যে যেই সওয়াবগুলা পাঠাইছেন, সূরা ইয়াসিন পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, এই সূরার সওয়াবগুলা ফেরেশতারা কবরবাসীদের মধ্যে বন্টন করে দিতেছে। আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কবরবাসীদের মধ্যে সূরার সওয়াবগুলা, কবর জিয়ারতের সওয়াবগুলা বন্টন হইতেছে, আর মানুষেরা লাইন ধরে ধাক্কা ধাক্কি করে সওয়াবের বন্টনগুলা নিয়ে যাইতেছে। আল্লাহর ওলি তাকায় দেখেন একটা কবরের মধ্যে এক মহিলা বসে আছেন। মহিলা কবরের মধ্যে বসে আছেন, মহিলা উইটে কোনো সওয়াব নেওয়ার প্রতি তার আগ্রহ নাই, তার কবরে ঠান্ডা মাথায় বসে আছেন, লাইনেও দাঁড়াইতেছেন না, বসে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা, সবাই কবরের মধ্যে সওয়াব নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করতেছে, কিন্তু আপনি কেন সওয়াব নিতেছেন না? আপনার সওয়াব নেওয়ার কোনো আগ্রহ নাই কেন? কারণ কি? মহিলা বলতেছে, আল্লাহর ওলি গো, দুনিয়ার মধ্যে থাকতে আমি আমার একটা নেক সন্তান রেখে আসছিলাম, আমি দ্বীনি শিক্ষা দিয়ে আমার একটা সন্তানকে রেখে আসছিলাম। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সন্তান প্রতিদিন কোরআন তিলাওয়াত করে আমার জন্য সওয়াব পাঠায়, আমার সন্তান প্রতিদিন তিলাওয়াত করে নামাজ পড়ে আমার জন্য সওয়াব পাঠায়, আর আমার সন্তানের ইবাদতের সওয়াব আমার কবরটাকে আলোকিত করে রাখে। অতএব এই যে সাধারণ সওয়াব, সামান্য সওয়াব, এই সওয়াবের প্রতি আমার কোনো আগ্রহ নাই, কারণ ফেরেশতারা আমার যে সওয়াব আছে এই সওয়াব আমার কবরে পৌঁছায় দিবে। ফেরেশতারা বেইনসাফ করবে না, আমার প্রাপ্য সওয়াবটা আমার কবরে পৌঁছায় দিবে। ধাক্কা ধাক্কি করার, লাইনের দাঁড়ানোর আমার প্রয়োজন নাই। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা, তোমার নাম কি? তোমার ছেলের নাম কি? তোমার স্বামীর নাম কি? কোথায় তোমার বাড়ি? মহিলা বলতেছে, হুজুর, আমার নাম ইমুক, আমার গ্রাম হচ্ছে ইমুক গ্রামে, আমার ছেলে ইমুক গ্রামের এক বাজারের এক কোনায় একটা দোকানের মধ্যে দোকানদারি করে, কাস্টমার আসলে দোকানের বেচা কিনা করে, অবসর টাইমে কোরআন তিলাওয়াত করে, অবসর টাইমে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর ইবাদত করে আমার জন্য সওয়াব পাঠায়। আর
আমার সন্তান যেই সওয়াব পাঠায় ওই সওয়াবে আমার কবরটা আলোকিত হয়ে যায়। আল্লাহর ওলি স্বপ্ন দেখার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহর ওলি স্বপ্ন থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি বের হইলেন ওই বাজারের দিকে। স্বপ্নে যেই বাজারটা দেখছেন, যেই বাজারের কথা স্বপ্নে মহিলা বলছে, আল্লাহর ওলি বাজারের দিকে গেলেন। বাজারে গিয়ে আল্লাহর ওলি দেখেন বাজারের এক কিনারায় একটা দোকানের মধ্যে একটা যুবক, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, যখন কাস্টমার আসে বেচা কিনা করে, অবসর টাইমে কোরআন তিলাওয়াত করে। আল্লাহর ওলি আগায় গেলেন ওই যুবকের কাছে, বললেন, যুবক, তোমার মায়ের নাম কি ইমুক? তোমার বাবার নাম কি ইমুক? বলে, হ্যাঁ হুজুর, আমার বাবার নাম ইমুক। তোমার গ্রাম কি? ওই গ্রামে। বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়ি ওই গ্রামে। আল্লাহর ওলি বললেন, তোমার মাকে কি ওই কবরের মধ্যে দাফন করেছো? বলে, হ্যাঁ হুজুর, আমার মাকে ওই কবরের মধ্যে দাফন করছি। আল্লাহর ওলি ওই যুবকটাকে হাত দুটো বাড়ায় দিলেন আর বললেন, আয় আয় আমার বুকে আয়, তুই তোর মায়ের জন্য যেইভাবে কোরআন তিলাওয়াত করে নফল ইবাদত করে মায়ের কবরের মধ্যে সওয়াব পাঠাস, তোর ওই সওয়াবগুলা তোর মায়ের কবরটাকে আলোকিত করে দে। তুই যেভাবে তোর মায়ের কবরের মধ্যে সওয়াব পাঠাস, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন কোরআন তিলাওয়াত করে সওয়াব পাঠাবি, কারণ তোর মা এটা পায়। আল্লাহর ওলি যুবক থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আরেকদিন ওই কবরের দিকে হেঁটে যান, আবার কবরটাকে জিয়ারত করলেন। জিয়ারত করে যখন বাড়ির দিকে আল্লাহর ওলি চলে যান, তখন বাড়ির দিকে চলে যাওয়ার পর আল্লাহর ওলি বাড়িতে গিয়া, আল্লাহর ওলি বাড়িতে গেলেন, রাত্রে ঘুমাইলেন, আবার স্বপ্নে দেখেন ওই কবরের মধ্যে সওয়াব বন্টন হইতেছে। যখন দেখলেন ওই কবরের মধ্যে সওয়াব বন্টন হয়, আল্লাহর ওলি দেখলেন ওই মহিলাটা, যেই মহিলা কবরের মধ্যে বসেছিল, ওই মহিলাও সওয়াব নেওয়ার জন্য লাইনে ধাক্কা ধাক্কি শুরু করে দিছে। আল্লাহর ওলি মহিলাকে বললেন, মা, আগে না আপনি কবরের মধ্যে বসে থাকতেন, আপনার সন্তানের সওয়াব না আপনার কবরটাকে আলোকিত করে রাখতো, এখন এরকম হলো কেন যে আপনি কবরের মধ্যে সওয়াব নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করতেছেন? মহিলা বলে, আল্লাহর ওলি গো, আমার যেই সন্তান আমার কবরের মধ্যে সওয়াব দিয়ে যাইতো, যেই সন্তান আমার কবরের মধ্যে সওয়াব পাঠাইতো, ইবাদত করতো, সদকায়ে জারিয়া পাঠাইতো, কিছুদিন আগে আমার ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই ওইভাবে আগের মতো আমার কবরের মধ্যে আর সওয়াব আসে না। আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা এনে বলেন, দুনিয়ার মধ্যে যেই সন্তানদের মা বাবা মারা গেছে, ইন্তেকাল করছে, তুমি যদি মা বাবার খেদমত করতে চাও, তোমার সম্পদ আছে, তো আল্লাহর রাস্তায় মা বাবার নামে দান করো, ওই দানের সওয়াবটা মা বাবার কবরে চলে যাবে। তোমার শক্তি আছে, মা বাবার জন্য কোরআন তিলাওয়াত করে প্রতিদিন কোরআন তিলাওয়াত পাঠাও, তোমার ওই কোরআন তিলাওয়াত মা বাবার কবরকে আলোকিত করে রাখবে। তোমার শক্তি আছে 2 রাকাত নামাজ পড়তে, তুমি পড়ো। তোমার মা বাবাকে দুনিয়ার মধ্যে তুমি হয়তো ভালো বুড়া খাওয়াইতা, ভালো বুড়া খাওয়াইয়ে মা বাবাকে খুশি করতা, সন্তুষ্ট করতা। যদি মা বাবার নামে ইবাদত করে সদকায়ে জারিয়া পাঠাইতে চাও, যদি মৃত মা বাবার খেদমত করতে চাও, প্রতিদিন ইবাদত করে মা বাবার নামে সওয়াবটা পাঠাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবাকে জান্নাতি খাবার দ্বারা মেহমানদারি করাইবেন। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার,
ताके बाशी दर्द आलम बख्तियार दम मज़ाहर गिज खिलाफे मादुरा दम मज़ाहर गिज खिलाफे मादुरा ताके मानी दूर अज शर्रे जमा ताके मानी दूर अज शर्रे जमाम। अल्लाह नबी विश्व नबी रहमातुल लिल आलामीन बोलेन अल जन्नतु तहता क़दामिल उम्माहात, তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে তোমাদের জান্নাত। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমাদের জান্নাত, আবার ওই মা বাবাই হচ্ছে তোমাদের জাহান্নাম। যদি মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারো তাহলে ওই জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। মা বাবা খেদমত পেয়ে যদি সন্তুষ্ট হয়ে যায় জান্নাতে যাওয়া আপনি আমার জন্য সহজ। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে ওই জান্নাতে যাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর ইবাদতের পর সর্বোত্তম ইবাদত হচ্ছে মা বাবার কথা শোনা। وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। কখন আপনি আমি মা বাবার অবাধ্য হব? একটা পর্যায়ে আছে যে মা বাবার অবাধ্য হওয়া যাবে, এটা কখন? আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। সাদ মায়ের কাছে গিয়ে বলছেন মা আমি ইসলাম গ্রহণ করেছি। মা রাগান্বিত হয়ে গেছে যে তুমি কেন ইসলাম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমার পিতা মাতা তোমার দাদা বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসো, ইসলাম ছেড়ে দাও। হযরত সাদ কোনোভাবে ইসলাম ছাড়তেছেন না, না ইসলাম ছাড়া যাবে না, কারণ ইসলাম একমাত্র আল্লাহ তাআলার ধর্ম। যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি, তাকে ইবাদত করার মূল ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া যাবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইসলাম ছাড়বো না। মা বললেন যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি আজ থেকে ইসলাম ছাড়ার আগ পর্যন্ত কোনোদিন খাবার গ্রহণ করব না। মা ভাবছে যদি এরকম একটা কথা বলি তাহলে তো হয়তো আমার সাদ আমার কথাটা শুনবে। যদি বলি যে খাবো না, মায়ের কষ্টের কথা শুনে তো সন্তানাদের অনেক কিছু। কিন্তু সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ার মধ্যে যদি আপনি আমার মা বাবা, দুনিয়ার মধ্যে যে কেউ যদি ইসলাম ছেড়ে দিতে বলে, কোরআন ছেড়ে দিতে বলে, তার কথা শোনা যাবে না। কিন্তু যদি মা বাবা হয় তাহলে মা বাবার কথাও শোনা যাবে না, তবে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। মা বলছে ইসলাম ছেড়ে দাও, ছাড়বেন না, কিন্তু রাগও হওয়া যাবে না। বাবা বলছে ইসলাম ছেড়ে দাও, ছাড়বেন না, রাগও হওয়া যাবে না। নবীজি বলেন ওয়া ইন যালামা, যদি পিতা মাতা জালেম হয় তারপরেও পিতা মাতার খেদমত করতে হবে। যদি পিতা মাতা কাফের হয় তবুও পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত থেকে সরা যাবে না, পিতা মাতার খেদমত করতেই হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এরকম কারো কথা শোনা যাবে না। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআত করে না, আল্লাহ তাআলার ইতাআত ব্যতীত যদি অন্য কারো ইতাআত করতে বলে তার কথাই শোনা যাবে না। এতে মা বাবা হোক আর যেই হোক। বর্তমান জামানায় মা বাবাকে তো ছেড়ে সন্তানাদি দূরে দূরে চলে যায়, মা বাবার কথা চিন্তাও করে না। আবার বৃদ্ধাশ্রম খোলা হয়েছে, সন্তানাদি সহজে বুড়া হইলেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা চিন্তা করে না যে আমার মা বাবা তো জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে বড় করছে, এই চিন্তা সন্তানাদের মধ্যে।
সিলেটে একটা বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল, সিলেটবাসী বৃদ্ধাশ্রম মানে করতেই নিষেধ করে দিচ্ছে, যে বৃদ্ধাশ্রম সিলেটে করা যাবে না। হয়তো মানুষের মধ্যে এরকম একটা হইতে পারে যে সিলেট যদি বৃদ্ধাশ্রম হয় তাহলে এমন কিছু সন্তান তৈরি হয়ে যাবে যারা পরবর্তীতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। আপনি মনে রাখবেন, আপনি যদি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাও করেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। দুনিয়াটা পরিবর্তনের জায়গা, দুনিয়া একদম পরিবর্তনের জায়গা, এবং দুনিয়াতে যে যা করবে সে তা পাইয়াও যাবে, আখিরাতে তো ডাবল পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা সময় ছিল যেই সময়ে আমাদের এলাকার মহিলারা পুরুষ মানুষ দেখলেই ঘর থেকে বের হইত না। পুরুষ মানুষ যদি দেখতো তাহলে ঘুমটা দিয়ে দিত, ঘরের ভিতরে চলে যেত। এমন একটা সময় আসছে আমাদের এলাকার মহিলারা পর্দাই করেন, তবে হ্যাঁ একটু পর্দা করে। কোথায়? হুজুর যদি দেখে হুজুর মানুষ, তাইলে ওরা ঘুমটা দিয়ে ভিতরে চলে যায়, হুজুর আইতাছে, একটু মানবতা আছে। পরবর্তী যুগে এরপরে যখন আবার আরেক যুগ আসলো, এই যুগের মধ্যে মহিলারা হুজুর দেখলেও পর্দা করে না, পুরুষ দেখলেও পর্দা করে না। পরিবর্তন হয়েছে না? তো দুনিয়াটা এইভাবে পরিবর্তন হবে। আপনি আপনার বাবাকে গালি দিবেন, আপনার ছেলে আপনাকে লাঠি দিয়ে মারবে। আপনি আপনার বাবাকে লাঠি দিয়ে মারবেন, আপনার ছেলে মেয়েরে আপনাকে ঘর থেকে বের করে দিবে। চিন্তা করবেন আমার বাবা কোথায় থাকবে। আপনি আপনার বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিবেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমেও দিবে না, আপনার সন্তান রাস্তাঘাটে ছেড়ে দিবে, যেখানে পারো ওইখানে গিয়ে মরে যাবে। এই জন্য দুনিয়া বদলের জায়গা। অনেক সন্তানাদি মা বাবার খেদমত না করে শ্বশুরালয়ে চলে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, ঘর জামাই হয়ে থাকে। শাশুড়ির খুব কাছের শাশুড়ির, শ্বশুর শাশুড়ির খুব আদরের জামাই। এক যুবকের ঘটনা আসছে, যে যুবক পিতা মাতাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, ঘর জামাই। যখন শ্বশুর বাড়িতে পিতা মাতাকে ছেড়ে ঘর জামাই হয়ে চলে যায়, মা আর বাবা ব্যতীত তার আর কেউ নাই। মা বাবার একমাত্র সন্তান। মা বাবা কষ্টে কান্নাকাটি করতেছে, ছেলেটা চলে গেল, কে আমাদের পাশে দাঁড়াবে? মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ মা বাবাকে রেখে যখন সন্তান চলে গেছে, হঠাৎ বাবাটার ক্যান্সার হয়ে গেছে। বাবার ক্যান্সার হয়ে যাওয়ার পর চিকিৎসা করানোর ক্ষেত্রে টাকার প্রয়োজন হওয়াতে বাড়িঘর সব বিক্রি করে দিছে, ভিটা সহ বিক্রি করে দেওয়ার পরেও বাবাকে বাঁচাতে পারে নাই। বাবা ইন্তেকাল হয়ে গেছে। বাকি বৃদ্ধা মা শুধু দুনিয়ার মধ্যে বাকি আছে। মাটা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ঘটনা আসছে, মা যখন অন্ধ হয়ে গেছে, মা অন্ধ হয়ে যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। সন্তান এইদিকে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকে। একটা কথা আছে না যে কিছু কিছু কথা, মানুষে একটা কথা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা কথা বাইর করছে না, আরে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই থাকবে। কারণ উলামায়ে কেরাম তো আলেম হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আর মসজিদ ওয়ালারাই তো জান্নাতি, মসজিদ ওয়ালারাই তো জান্নাতি। তো আপনি আমার দূর কতটুক পর্যন্ত? বিপদে পড়া পর্যন্ত। শ্বশুর বাড়ি কতটুক পর্যন্ত? যৌবন শক্তি যতদিন আছে এতদিন পর্যন্ত। এটা মনে রাখবেন। সন্তান শ্বশুর বাড়িতে গেছে, হঠাৎ তার পুরুষাঙ্গের মধ্যে এমন এক রোগ হয়েছে, যে রোগ হওয়ার পর তার শ্বশুর বাড়ি থেকে চিকিৎসার জন্য পাঠাইছে, ডাক্তার পুরুষাঙ্গ কেটে ফেলছে। এখন কি করবে? এখন স্ত্রী এক লোকের সাথে পলায়ে গেছে, আর সন্তান এদিকে শ্বশুর বাড়িতে থাকবে। শ্বশুর শাশুড়ি তাকে বের করে দিছে, যাও এখন আর তোমাকে দরকার নাই। সন্তানকে বের করে দেওয়ার পর সন্তান আফসোস করতেছে, হাই যদি এই অবস্থায় আমি আমার মায়ের কাছে থাকতাম, বাবার কাছে থাকতাম, হয়তো আমি এইভাবে বাইর হইতাম না, মা বাবা আমার কাছে আমার পাশে দাঁড়াইতো। নিরাশ হয়ে সন্তান আফসোস আশা করছে, যাও এখন আমি আমার মা বাবার কাছে যাব, গিয়ে দেখি মা বাবার কি অবস্থা। সন্তান কোনোদিন মা বাবার কাছে আসে নাই, মা বাবার তথ্য নেই নাই, মা বাবা কি অবস্থায় আছে এই অবস্থাটাও জানে না। তারপরে সন্তান গেছে মা বাবার কাছে, যে মা বাবা
কি অবস্থায় আছে এটা দেখবে। গিয়ে দেখে যেই বাড়িতে, যেই ভিটার মধ্যে বাড়ি ছিল ওইখানে আর ওই বাড়িটা নাই। ওইখানের মধ্যে একটা আঙ্গুর বাগান হয়ে গেছে। আঙ্গুর বাগানের মধ্যে একটা রাখাল হাতে একটা ছুরি আঙ্গুরের ডাল কেটে দেয়। ওই রাখালকে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখানে তো একটা বাড়ি ছিল, ঘর ছিল, দুইজন মানুষ ছিল, একজন পুরুষ আর মহিলা, তারা কোথায়? বাড়ি কোথায়? ঘর কোথায়? ওই রাখাল বলতেছে, এখানে যে পুরুষ আর মহিলা ছিল, পুরুষটা ক্যান্সার হয়ে মারা গেছে, আর মহিলা একটা সন্তান ছিল, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মহিলাটা অন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই সন্তানটা কোথায় আছে জানি না। মা বাবাকে এত কষ্ট দিছে, এমন সন্তানকে যদি আমি রাখাল পাইতাম, মা বাবাকে কষ্ট দিছে এমন সন্তান যদি আমার সামনে পড়তো, আমি আমার ছুরিটা দিয়া আঙ্গুরের ডাল না খাইটা ওর হাত পা কাটতাম। কারণ মা বাবাকে কি এইভাবে কেউ কষ্ট দিতে পারে? ওই রাখাল এই কথা বলতেছে সন্তান করতে, যে আমি আমার মা বাবাকে এইভাবে কষ্ট দিলাম। সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এদিকে বলছে তোমার মা, বলছে ওই মহিলাটা এই মুখের বাড়িতে একটা কুঁড়ে ঘর আছে, সারাদিন ভিক্ষা করে আর সন্ধ্যার সময় এখানে গিয়ে রাত্রিবেলায় থাকে। তুমি যদি ওই মহিলাকে খুঁজতে যাও তাহলে ওই জায়গায় যাও, ওই ঘরের মধ্যে মহিলাকে পাইবা। সন্তান মায়ের খোঁজে ওই বাড়িতে গিয়া ঘরের পাশে সন্ধ্যার সময় দাঁড়াইছে। দাঁড়ায় দেখে পিস পিস করে কি যেন আওয়াজ আসতেছে। মা ভিতরে নামাজ পড়তেছে। নামাজ পড়ে মা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার সন্তানকে নিয়ে আমাকে বিধবা বানাইলা। আল্লাহ, একটা সন্তান দিছিলা, সন্তানটাকেও কেড়ে নিলাম। আল্লাহ, এই বয়সে আমি যদি মৃত্যুবরণ করি, কে আমার লাশটা কবরের মধ্যে রাখবে? এমন একজন মাহরাম পুরুষ আমার নাই। আল্লাহ, দুনিয়ার মধ্যে যে সন্তানটা দিছো, আল্লাহ আমার ওই সন্তানটাকে ফিরিয়ে দাও, ওই সন্তানটাকে ফিরিয়ে দাও, যেন আমার কবরে লাশটা রাখতে পারে। আল্লাহ, আমার সন্তানটা ফিরিয়ে দাও। সন্তান বাহির থেকে মায়ের এই কান্নার দোয়াগুলা শুনতেছে। আর দোয়া শেষ হওয়ার পর সন্তান যখন দাঁড়াইছে, তখন দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিছে। মা বলতেছে, আয় আয়, তোর আওয়াজে শুনতে, তোর আওয়াজ শুনেই বুঝতে পারছি তুই আমার সন্তান। কারণ সন্তানের সুর মা বাবা কখনো ভুলে না। সন্তানকে মা ঘর থেকে ঘরের মধ্যে, বাহির থেকে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইয়া জড়াইয়া ধরছে আর বলে, বাবা তুই তো আমার কাছে আসস নাই, তুই কোনোদিন আমার কাছে আসতি না, আমার আল্লাহ তোকে আমার কাছে নিয়ে আসছে। মা বাবার মতো আপন কেউ হয় না। দুনিয়ার মধ্যে হাজার অন্যায় করেন, মা বাবা আপনার অন্যায় মাফ করে দিবে। দুনিয়ার মধ্যে অন্যায় করতে থাকেন, যান অন্যায় শেষে মার কাছে ক্ষমা চান, বাবার কাছে মাপ চান। ওই বাবা মা আপনার অন্যায় মাফ করে আপনাকে বুকে ঝরায় নেবে। কিন্তু আপনি আমি যদি মা বাবার কথায় বিরক্ত হই, তাহলে ওই বিরক্তি আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। যদি আপনি আমি মা বাবার কথায় বিরক্ত হই, ওই বিরক্তি আমার দুনিয়াতে লানত হওয়ার কারণ হবে, দুনিয়াতে আমার সন্তানকে বেয়াদব বানানোর কারণ হবে। আপনি আমার মা বাবা একটা কথা বললে বিরক্ত হয়ে যায়। এক বাবা সন্তানকে উদাহরণ দিতে গিয়ে বলে, সন্তান বড় অফিসার, বাবাও অফিসার ছিলেন, বাবা রিটায়ার্ড হয়ে গেছেন, সন্তান অফিসার। সন্তানকে বারান্দায় বসায়া বলতেছে, বাবা দেখো তো এটা কি গাছের মধ্যে বসে আছে? সন্তান বলে, বাবা এটা কাক। বাবা বলতেছে, আবার বলে, বাবা এটা কি? সন্তান বলে, বাবা এটা কাক। আবার বাবা বলতেছে, বাবা দেখো তো এটা কি আসছে? সন্তান বলে, এটা কাক। তিনবার বলতে সন্তান বলে, বাবা কেন কাকটার কথা বারবার জিজ্ঞেস করতেছো? বিরক্ত হয়ে গেছে। সন্তান বাবার তিনবার জিজ্ঞেস করাতেই বিরক্ত হয়ে যায়। বাবা একটা ডায়েরি এনে সন্তানের হাতে তুলে দিছে, যে দেখো এই ডায়েরিটা পড়ো, ডায়েরিতে কি আছে? সন্তান ডায়েরিটা খুলে পড়তেছে। ডায়েরির মধ্যে লেখা, আমি একবার বারান্দায় বসেছিলাম, আমার ছোট ছেলে আমার পাশে বসা ছিল। যখন আমার ছোট ছেলে বসা ছিল, ছোট ছেলেটা ছোট, আমার ছেলের সামনে একটা কাক এসে বসলো।
ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি? আমি বললাম কাক। আবার ছেলে প্রশ্ন করছে, বাবা এটা কি? আমি ছেলেকে বললাম, বাবা এটা কাক। আবার আমার সন্তান আমাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? আমি বললাম কাক। এভাবে আমার ছেলে 25 বার 26 বার পর্যন্ত প্রশ্ন করছে, আমি উত্তর দিছি। আমার কাছে মনে হয়েছে আমার ছেলেটা 1000 বার প্রশ্ন করুক, আর আমি বাবা হয়ে ওই ছেলের উত্তর দিতে থাকি। এইভাবে মা বাবা, আপনি আমার কথা শুনতে ভালো লাগে, আপনার সন্তান আছে, সন্তানের কথা শুনতে দেখবেন ভালো লাগে। সন্তান রাস্তায় যাইতে যাইতে, বাবা এটা কি? এটা গাড়ি। এটা কি? এটা তো ট্রাক। এটা কি? এটা রিক্সা। এটা কি? এটা বাড়ি। এটা গাছ। এভাবে সন্তানেরা জিজ্ঞেস করে, বাবাদের উত্তর দিতে ভালো লাগে। কিন্তু সেম বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের দু একটা কথা সন্তান বাবা মায়ের দু একটা কথা সহ্য করতে পারে না। এক মহিলা একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, একজনে লেখছে আর কি, মহিলার স্ট্যাটাস না তো, এক পুরুষ স্ট্যাটাস দিছে, এক মহিলা নাকি স্ট্যাটাস দিছে যে বাবা মাকে যদি, বাবা মায়ের দায়িত্ব যদি ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দেওয়া হইতো, তাহলে কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাইত না। আরেকটা ছেলে ওই স্ট্যাটাসের উত্তর দিছে যে দুনিয়ার মধ্যে যদি প্রত্যেকটা ছেলের বউ ভালো হয়ে যেত, দুনিয়াতে কোনো বৃদ্ধাশ্রমই তৈরি হইতো না। এখন আপনার স্ত্রী আপনার তত্ত্বাবধান নাকি আপনার ঊর্ধ্বে? আপনার ঊর্ধ্বে। আপনার ঊর্ধ্বে কখনো যদি স্ত্রী চলে যায়, তাহলে মনে করবেন এই সংসারের সুখ নেই। স্ত্রী আপনার তত্ত্বাবধান, কিন্তু মা বাবা আপনার তত্ত্বাবধান না, আপনি মা বাবার তত্ত্বাবধান। তো দুনিয়ার মধ্যে কি হইতেছে? স্ত্রীর কথায় মা বাবার উপর জুলুম হইতেছে। স্ত্রীর কথায় মা বাবাকে আমি ধমক দিতেছি, এই তোমার এত কথা আমার ভালো লাগে না, কিন্তু এই মা বাবাই আপনাকে পেলে বড় করছেন, এই মা বাবাই আপনার যত্ন করে এই পর্যন্ত বানাইছেন, বিবাহ করাইছেন। এই স্ত্রীও পাইতেন না, সন্তানও পাইতেন না যদি মা বাবা না থাকে। আমরা মূলকে ভুলে যাই, আমরা আমাদের মূল ভুলে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা বাবা যদি, আল্লাহ রাসূল বলেন, যদি মা বাবা সন্তুষ্ট হয় তাইলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, জান্নাতে যাওয়া কঠিন। এই জন্য যাদের মা বাবা আছে, আমার আবদার এই বিষয়ে আলোচনা করার, এই বিষয়ে কথা বলার মূল মাকসাদ এইটা যে বর্তমানে মা বাবার প্রতি সন্তানাদের ইহসান কমে গেছে, সন্তানাদের খেদমত কমে গেছে। বাবা যে অসুস্থ হয়ে শুয়ে আছে, সন্তান 10 দিনে 1 মাসে একবারকে বাবাকে দেখার সুযোগ হয় না। এমনও সন্তান আছে বাবা মারা গেছে, সন্তান জানেই না বাবা মারা গেছে। আমার পরিচিত মানুষ, বাবা মারা গেছে, সন্তান জানেই না বাবা মারা গেছে। এটা কেমন সন্তান? এই জন্য বাবা মা যদি বলে, বাবা রে আমি তো আমার কবরে ব্যথা পাইতেছি, আপনি রোজ কমপক্ষে 100 বার যাবেন, 100 বার আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা আপনার কোমরে ব্যথা কি কমছে, নাকি ডাক্তারের কাছে যেতে হবে, নাকি ওষুধ আনতে হবে, বলেন। আপনার ওই বাবা যদি বলে, আল্লাহ আমার ছেলেটাকে আপনি দুনিয়ার মধ্যে সফল বানাই দেন, এই কথাটা আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না, সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনার মা যদি বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে সুখী মানুষদের একজন বানিয়ে দেন আমার সন্তানকে, আল্লাহ আপনাকে সাথে সাথে বানিয়ে দিবেন, আপনার ক্ষতি কেউ করতে পারবেন না।